চিৎকার করে বলে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। আমি যাদের সামনে কথা বলছি তাদের ব্যাপারে ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমরা সেই মন্ত্রে উজ্জীবিত হয়েছি। সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে যেমন করে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রসুল ১,৫০০ বছর আগেই বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আর সেই দৃষ্টিকোণ থেকে এই হলরুমে যারা অবস্থান করছি, কে কি বলল, কে কি জানালো, কে কি শোনালো, সেদিকে আমরা কর্ণপাত না করে আমাদের ওভার কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাস, নবীর কথা অনুযায়ী আমরাই সেরা মানুষ। সুতরাং কারো কথায় আমাদের মর্যাদা কমে যাবে এটা কখনোই সম্ভব নয়। শুধু আজকে নয়, শুধু ৩৬ জুলাই নয়, শুধু ২৪শে নয়, এই পৃথিবীতে অবদান রেখেছে ওলামায়ে কেরাম। এই পৃথিবীকে সভ্যতার আসনে আসীন করে দিয়েছে ওলামায়ে কেরাম। সেই ১,৫০০ বছর আগে আয়ামে জাহিলিয়াতকে দূর করে দিয়ে হেরার রশ্মি দিয়ে আলোয় উদ্ভাসিত করে দিয়েছিলেন, গোটা পৃথিবীকে রাঙিয়ে দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই ধারাবাহিকতায় হযরত আবু বকর সিদ্দিক মুরতাদদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন, দিন ছিল, দিন আছে, দিনই থাকবে। ওমরে ফারুক তিনি প্রমাণ করে দিয়েছিলেন সত্য আর মিথ্যার বাতিলের রেখা টান দিয়ে। তিনি প্রমাণ করেছিলেন আমাদের যিনি পঞ্চম খলিফা হিসেবে যাকে সাব্যস্ত করা হয়, সেই উমর ইবনে আব্দুল আজিজ, তিনি তার সঞ্চিত সম্পদগুলো, তার বিবাহে পাওয়া স্বর্ণগুলো জমা করে দিয়ে বলেছিলেন যে আজকে পূর্ববর্তী বংশধরের রক্তের দায় শোধ করতে আসলাম। আমরা সেই জাতি। সুতরাং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, আর এই মাতৃভূমির মাঝে কেউ জগদ্দল পাথরের মতো চেপে বসবে, আর আমরা যারা ৯২% জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি, আমরা চুপ মেরে বসে থাকবো, এটা হবার নয়, হয় না ইনশাআল্লাহ। এবং সামনেও যদি এমন করে কেউ মাথা ছাড়ে দিয়ে উঠতে চায়, তাদের জন্য ২৪-এর এই গণ অভ্যুত্থানই আবার নতুন করে বার্তা দেওয়ার জন্য যথেষ্ট। শুধু আজকে এই ছাত্র জনতাকে, ওলামায়ে কেরামকে মনে করিয়ে দিতে চাই, যেমন কবি ফররুখ মনে করিয়ে দিয়েছিলেন, অথচ আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার ৭ সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। ৭ সাগরের মাঝি চেয়ে দেখো, দুয়ারে ডাকে জাহাজ, অচল সবিষে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ। হালে পানি নাই, পাল তার উড়ে নাকো, হেনাবিক তুমি মিনতি আমার রাখো। আজকের এই হলরুম থেকে জানিয়ে দিতে চাই, অতীতে যেমন ছিলাম, আজ যেমন আছি, ভবিষ্যতেও থাকবো অটল পাহাড়ের মতো। চিৎকার করে বলে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ।